ঢাকা খুলনা মহাসড়ক থেকে ছোট্ট যে রাস্তাটি মুজগুন্নি এলাকা দিয়ে গেছে তার নাম কাজী মানজারুল ইসলাম রানা সড়ক। 2007 সালের সেপ্টেম্বর মাসে খুলনা সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে এর নাম ফলক খুলে দেন। সাদা পাথরের ফলকে কালো অক্ষরে লেখা জাতীয় দলের কৃতি ক্রিকেটার কাজী মানজারুল ইসলাম রানার নাম। সে বছরের 16 মার্চ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মানজারুল ইসলাম রানা। তার অকাল প্রয়াণের 10 বছর পূর্ণ হয়েছে। রানার স্মৃতি বুকে নিয়ে মুজগুন্নির ওই বাড়িতেই থাকেন তার মা জামিলা খাতুন। খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া লিগের ক্রিকেট ম্যাচ হলে সাবেক সতীর্থ রানার বাড়িতে গিয়ে রানার মায়ের সঙ্গে দেখা করে আসেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য শুধু খুলনায় খেলা হলেই না, সবসময় প্রয়াত বন্ধুর জননীর খবরাখবর নেন জাতীয় ওয়ানডের অধিনায়ক মাশরাফি। জামিলা খাতুন বলেন, খেলা দেখা হয় না, টেলিভিশনে খবর শুনে আর পত্রিকা পড়ে জানি যে বাংলাদেশ দল জিতেছে। গর্বে বুকটা ভরে যায়, খানিক বাদেই নিঃশ্বাস ছাড়ি, ইস যদি আমার রানাটা থাকতো। তিনি বলেন, মাশরাফি যেন আমার আরেকটা সন্তান। ও যখন ফোন করে তখন মনে হয় আমার কেউ আছে। তবুও একটা শূন্যতা তো 10 বছর ধরে আমি বয়েই চলেছি। এ ব্যথা শুধু মা ছাড়া আর কেউ বুঝবে না। মুজগুন্নিতে রানাদের বাড়িটা দোতলা। রানার মৃত্যুর পর দোতলা পূর্ণ হয়েছে। তার মৃত্যুর পর ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চলে গেছেন রানার বাবাও। বাড়ির উপরের তলার একটা কক্ষের দরজা বন্ধ। ওই ঘরটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন জামিলা খাতুন। রানার ব্যবহৃত সবকিছুই আছে ওই রুমে। বিছানা, টেবিলের উপরে পড়ে আছে বিভিন্ন সময়ের ক্রিকেট অ্যাওয়ার্ড। শোকেসে সাজানো অসংখ্য ম্যান অব দ্য ম্যাচ এবং সিরিজের পুরস্কার। লাল সবুজের গর্বিত 96 নম্বর জার্সিটাও ঝুলে আছে হ্যাঙ্গারে। ধুলো থেকে ছেলের জার্সিটা বাঁচাতে তাতে আলাদা পলিথিন প্যাক করে রেখেছেন মা। সবকিছুই আছে, শুধু রানা নেই। খাটের পাশেই ক্রিকেট কিটস ব্যাগ। কালো রঙের ব্যাগের এক পাশে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো আর উপরে সাদা অংশে লেখা রানা। যেন কিছুক্ষণ আগেই মাঠ থেকে ফিরেছে প্রিয় সন্তান। এভাবেই এগুলোকে প্রতিদিন একবার করে দেখেন আর নীরবে চোখের পানি ঝরান জামিলা খাতুন। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।